হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে তোমাদেরকে দেখাবো একদম ইউটিউবের জেনুইন আপডেট, যেগুলো ইউটিউব নিজে থেকে আপডেটটা দিয়েছে। তোমরা অনেকেই আছো যারা ইউটিউবের আপডেট অনুযায়ী চলছো না বলেই আজকে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। তো দেখো, তুমি যে প্ল্যাটফর্মে কাজ করো না কেন, সেই প্ল্যাটফর্মের আপডেট অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে, এটা নিশ্চয়ই জানো। কিন্তু তোমরা সেটা করো না বলেই আজকে ভিউজ আসছে না, হয়তো 5-10 ভিউজ আসছে। এই যে ভিউজ আসছে না, না আসার কারণও আছে। কিছু অনেক চ্যানেল দেখো ডিলেট হয়ে গেছে, আজকের দিনে এসে মনিটাইজ করেও ডিলেট হয়ে গেছে। আর কিছু কিছু চ্যানেল মনিটাইজ করতে পারছে না। কেন পারছে না? কারণ ওরা প্রথম থেকে ভেবেছে যে আমি ইউটিউবে কাজ করলেই ভাইরাল হয়ে যাব, কিন্তু ইউটিউবের যে গাইডলাইন্স আছে সেগুলো কখনোই বুঝতে চায়নি। সেই জন্য আজকে ভিডিও ভাইরাল করতে পারেনি। তো চলো আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, স্কিপ করে দেখবে না। স্কিপ করলে তোমার চ্যানেলে যে কি কি ক্ষতি হতে চলছে, কি কি হবে, সেটাও তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে? গাধার মতন খেটে যাবে, পরবর্তীতে যখন মনিটাইজেশন করতে যাবে অ্যাপ্লাই, তখন মনিটাইজেশন হবে না বা চ্যানেল ডিলিট হয়ে যাবে, তখন কি করবে? তো আপডেটটাকে আগে জেনে নাও, তারপর তোমরা ভিডিও আপলোড করো, সব করো। তো চলো শুরু করি। চলো, দেখো আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো ইউটিউব আপডেট। এই যে ইউটিউব আপডেটের ওপর আমি ক্লিক করি তাহলে বুঝতে পারবে। এই দেখো ইউটিউব আপডেটের ওপর আমি ক্লিক করলাম। এখানে দেখো দুটো আপডেট ইউটিউব দিয়েছে, সেটা হচ্ছে কি ইউটিউব ভিউয়ার আপডেট আর ক্রিয়েটার আপডেট। আমাদের ভিউয়ারটা প্রয়োজন নেই, তবু আমি লাস্টে একটু দেখিয়ে দেবো তোমাদেরকে কি বলছে। আমাদের প্রয়োজন হচ্ছে ক্রিয়েটার, মানে আমরা যেহেতু ক্রিয়েটার, সেহেতু ক্রিয়েটার আপডেটটা আমাদের প্রয়োজন, তাই তো? তো আমি ক্রিয়েটার আপডেট সম্বন্ধে তোমাদেরকে জানাবো। তো চলো আমি ক্রিয়েটার আপডেটের উপর ক্লিক করি, তাহলে বুঝতে পারবে। দেখো আমি ক্রিয়েটার আপডেটের ওপর ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর একটা আপডেট, একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছে, যেটা দেখে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে বাংলাতে সংক্ষেপে একটু বুঝিয়ে দেবো যে এটা কি বলছে। এই যে এই সব আপডেটগুলো কি কি আপডেট বলছে, ঠিক আছে? এগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আমি একটু বাংলাতে ট্রান্সলেট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি বলছে ইউটিউব। এই দেখো আমি বাংলাতে ট্রান্সলেট করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা শুধু দেখো যে বাংলাতে কি বলছে। ইউটিউবের যে এই আপডেটগুলো, সেগুলো কি বলছে দেখো। তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে দেখাই একটু, আমার নেট নেট স্লোর জন্য হয়তো এরকম হচ্ছে। এই দেখো বাংলাতে আমি ট্রান্সলেট করে দিলাম। এখানে বলছে ক্রিয়েটার আপডেট, সর্বশেষ ক্রিয়েটার আপডেটের সাথে আপডেট থাকতে এই নিবদ্ধটি ব্যবহার করুন। ঠিক আছে? তো চলো আমি কি কি আপডেটে বলেছে দেখো। এখানে বলেছে ইউটিউব স্টুডিও আপডেট। কপিরাইটের ক্ষেত্রে কপিরাইটের নাম পরিবর্তন করে কি আসবে, যে কন্টেন্ট ডিটেকশন। কন্টেন্ট ডিটেকশন দেখো 21শে অক্টোবর 2025 থেকে ইউটিউব স্টুডিওতে বাম দিকে মেনুতে কপিরাইট ট্যাবের নাম পরিবর্তন করে কন্টেন্ট ডিটেকশন রাখা হবে। বুঝতে পারলে? তার মানে কপিরাইট আসবে না, কন্টেন্ট ডিটেকশন আসবে। এবার এখানে কি বলছে, যোগ্য ব্যবহারকারীদের জন্য লাইকনেস ডিটেকশন টুলের পাশাপাশি এই ট্যাব কপিরাইট ম্যাচ টুলটি থাকবে। এবার আমাদের কি কমিউনিটি এবং গাইডলাইন্স, কমিউনিটি এবং কমেন্টস, যেটা সম্প্রদায় এবং মন্তব্য বাংলাতে বলে। ঠিক আছে? তো দেখো এখানে বলেছে কি বলছে দেখো। বলছে বিশ্বব্যাপী মন্তব্যের মানে বিশ্বব্যাপী কমেন্টের উত্তরে পরামর্শ চালু, এআই উন্নত মতামত করা যায়। অর্থাৎ তুমি এআই এর মাধ্যমে, এই যা ধরো কেউ তোমার ভিডিও দেখে বললো যে খুব ভালো হয়েছে, তুমি থ্যাংক ইউ পাঠাবে, সেই থ্যাংক ইউটাও লিখতে হবে না তোমাকে, ইউটিউব নিজে থেকে সাজেস্ট করবে, তুমি শুধু সেন্ড করে দিবে। বুঝতে পারলে? এটাই বলছে এআই এর মাধ্যমে মন্তব্য। এটা তো হয়ে এসেছে, বুঝতেই পারছো। মানে এটা এই কারণে করেছে যে অনেক ক্রিয়েটার আছে যারা রিপ্লাই দিতে পারে না কমেন্টের। রিপ্লাই দিতে অনেককে লিখে লিখে দিতে হয়। তো এটা লিখতে হবে না, শুধু জাস্ট ক্লিক করলেই পাঠিয়ে দিবে, সেন্ড হয়ে যাবে মন্তব্যগুলা। ঠিক আছে? এবার শর্টের ক্ষেত্রে কি আপডেট বলছে দেখো। শর্টের ক্ষেত্রে ফিচার্স এর করা জায়গাগুলির আপডেট। আমরা শর্ট ভিডিওতে ফিচার জায়গাগুলিতে যোগ করেছি, যা আপনার শর্ট এর বর্ণনার গুরুত্বপূর্ণ জায়গাগুলি হাইলাইট করার জন্য ক্রিয়েটার ট্যাগ করা এবং অটো ট্যাগ করা জায়গা উন্নত ব্যবহার করে এটি একটি নির্দিষ্ট সম্পূর্ণ অনুসন্ধানকারী দর্শকের কাছে কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করবে।
মানে তুমি ট্যাগ করতে পারো বা ট্যাগে অটো ট্যাগ করবে, এরকম ইউটিউব শর্ট ভিডিওতে নিয়ে আসছে বা নিয়ে এসেছে। ঠিক আছে, যেটা খুব যেটা তোমার তোমার যে ভিউজ আসছিল না, তার আরো ভিউজ আসার চান্স বেশি বেড়ে যাবে। বুঝতে পারলে? তারপর কি বলছে, এখানে বলছে দেখো, সরাসরি সম্প্রচার, অনুভূমিক বা অবলম্ব বা ফরম্যাটের স্ট্রিম, মানে আমরা যেটা লাইভ করি সেই লাইভের ক্ষেত্রে কি বলেছে দেখো, বলছে আমরা এই যে লাইভটা হরিজেন্টাল বা ভার্টিক্যাল ভাবে করি সেটাকে, মানে এখানে কি বলছে, তুমি উভয় ফ্যাক্টরিতে লাইভ করতে পারবেন, করতে দিতে হতে পারে, এই যে দেই, ঠিক আছে, উভয় সেটিং চালু করলে এটি অনুভূতি লাইভ স্ট্রিমের একটি উমলম্ব মানে ক্রপ তৈরি করা যায়, যা ইউটিউব মোবাইল অ্যাপের শর্ট ফিডে দেখা যায়। এই আপডেটটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সমস্ত ক্রিয়েটারদের কাছে পৌঁছে যাবে। ভবিষ্যতে আপডেট হিসাবে আরও বিকল্প ও উলম্ব লেকআউটের জন্য তৃতীয় পক্ষের অ্যানকোডার সরঞ্জামতা থাকবে। বুঝতে পারলে? মানে এখানে কি বললো, এখানে বললো যে এই যে লাইভ করছো সেই লাইভটা আমরা কি ভার্টিক্যাল ভাবে করতে পারতাম, ভার্টিক্যাল ভাবে ছাড়লে মান্যতা হতো, মানে মানুষ দেখতে পেত, ভালোভাবে ভিউজ আসতো, কিন্তু তা নয়, এখানে তুমি হরিজেন্টাল বা ভার্টিক্যাল দুভাবেই লাইভ করতে পারবে। তো দুভাবে লাইভ করলে সেটা আমাদের সুবিধা, মানে মানুষ অডিয়েন্সের কাছে খুব ভালোভাবে পৌঁছাবে, শর্ট ফিডে পৌঁছাবে, আর শর্ট ফিডে পৌঁছালেই তবেই সেই ভিডিওটা মানে বেশি ভাইরালের দিকে যায় বা বেশি ভিউজ আসার বেশি ভিউজ আসছে। বুঝতে পারলে? এই যে দেখো এখানে কি বলেছে, তোমরা ইংরেজিটাও একটু বুঝে নাও, যে লাইভ স্ট্রিম, এই দেখো হরিজেন্টাল আর এই ভার্টিক্যাল ফরম্যাটে তুমি যে দু টাইপেরই ফরম্যাটে ভিডিও বানাতে পারো। বুঝতে পারলে? তো আশা করছি এই ইউটিউব আপডেট সম্বন্ধে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে, আর কেমন ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে দিও আর লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে এখানে দেখো পলিসি আপডেট, এই পলিসি আপডেটটা একটু জেনে নাও। পলিসি আপডেটের উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে কি বলেছে, কমিউনিটি গাইডলাইন্স নভেম্বর 2025। ঠিক আছে, এটাকে বাংলাতে করে দিই, তাহলে বুঝতে পারবে, সুবিধা হয় আমাদের, তাই না? দেখো বলছে অনলাইন জুয়া বা গ্রাফিক গেমিং কমেন্ট প্রয়োগ আসন্ন পরিবর্তন। অর্থাৎ দেখো, যারা গেমিং ভিডিও আপলোড করে বা গ্রাফিক গেমিং বলতে কি, যারা ধরো ফাইটার অর্থাৎ মারামারি গেম আপলোড করে, গেমিং ভিডিও আপলোড করে, ধরো গুলি মারা বা মারা, ফাইটিং মারা, এই যে এই গেমগুলো কিন্তু, এই গেমিং ভিডিওগুলো মানে ইউটিউব আর নিষিদ্ধ করে দিচ্ছে। এই সব জিনিসগুলো আমি আগেই বলেছি, একটা আপডেটে বলেছিলাম যে এরকম আপডেটগুলো ইউটিউব বলে দিয়েছে যে কোনো কিছু গেমিং ভিডিও বা কোনো ফাইটিং, মানে গ্রাফিক ভিডিও, মানে গ্রাফিক গেমিং অর্থাৎ যেটাকে আমরা বলি, গ্রাফিক গেমিং মানে কি, আমরা যেটা ধরো ফাইটিং বাইটিং যে ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওগুলো যাতে গেমিং ভিডিওগুলো সেগুলো বন্ধ করে দিতে বলছে ইউটিউব। আর বলছে যে জুয়া অর্থাৎ অর্থাৎ কি, মানে এই ক্যাসিনো ক্যাসিনো টাইপের গেম, মানে যেগুলো আমরা দাবা খেলা, তাস খেলা, এই যে ভিডিও গেমিং ভিডিওগুলো করি, সেগুলোকেও ইউটিউব মানা করছে, মানে এগুলো করলে ইউটিউবে মনিটাইজ দিবে না, ইউটিউব বলে দিয়েছে। ঠিক আছে, তো এগুলোকে তোমাদেরকে মেনে মেনে চলতে হবে, তবেই তোমাদের ইউটিউব চ্যানেলটা ঠিকঠাক থাকবে। তো তোমরা যারা যারা এখন অবধি হওনি, চেঞ্জ করো নিজের তো তোমরা আশা করছি এটা দেখার পর তোমরা নিজেকে চেঞ্জ করে নিবে, দিয়ে নতুন নতুন ভিডিও ইউটিউবের গাইডলাইন্স মেনে কাজ করো, দেখো ইউটিউবে তুমি অবশ্যই সাকসেস হবে। এই যে আমি বলেছিলাম না ভিউয়ার আপডেট দেখাবো, এই যে ভিউয়ার আপডেটে একটু ক্লিক করি, তাহলে সংক্ষেপে একটু ভিউয়ার আপডেটটাও জেনে নাও। ভিউয়ার আপডেটটা কি, ভিউয়ার আপডেটটা অবশ্য আমাদের প্রয়োজন নেই, ক্রিয়েটার আপডেট যেহেতু, তবুও ভিউয়ারদেরকে বুঝতে হবে, তবেই তো তোমরা করতে পারবে। দেখো ভিউয়ার আপডেটে সেরকম কিছু নেই, তোমরা তোমাদের মতো করে দেখে নিবে। তো ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।